হ্যালো বন্ধুরা, আজকে আমরা পদার্থবিজ্ঞানে সূচকের ব্যবহার নিয়ে আলোচনা করব। এই সূচকের ব্যবহার শুধুমাত্র এই অধ্যায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। পদার্থবিজ্ঞানের প্রতিটি অধ্যায়েই আমাদের এই সূচকের ব্যবহার লাগবে। এমনকি আমরা যতদিন বিজ্ঞান পড়ব ততদিন আমাদের এই সূচকের ব্যবহারের দরকার হবেই। তাই সূচকের ব্যবহার জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতদিন গণিতে যেটিকে পাওয়ার হিসেবে জেনেছি সেটি আসলে সূচক। পাওয়ার আমরা সাধারণত ইংরেজিতে বলি এবং সূচক হচ্ছে বাংলা। আপনারা অনেকেই এই সূচকের ব্যবহার জানেন, কিন্তু এই সূচকের ব্যবহারের কিছু ব্যবহারিক প্রয়োগ আমরা এই পদার্থবিজ্ঞানে দেখব, যা আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমরা এখানে দুটি সংখ্যা দেখি। এই প্রথম সংখ্যাটি হচ্ছে আলোর দ্রুতি, শূন্য মাধ্যমে আলোর দ্রুতি এত মিটার পার সেকেন্ড, এবং পরের এই সংখ্যাটি হচ্ছে একটি ইলেকট্রনের ভর এত কেজি। এখানে আমরা এই জিনিসটি খেয়াল করি, এই সংখ্যাটি খুবই বড় এবং এই সংখ্যাটি খুবই ছোট। এই রকম সংখ্যাগুলি আমাদের এই পদার্থবিজ্ঞানে অনেক ব্যবহার করতে হয়। প্রতিটি অধ্যায়ে এইরকম সংখ্যাগুলি ব্যবহার করতে হয়। এই প্রতিটি সংখ্যা মুখস্থ রাখা এইভাবে কিন্তু অনেক কঠিন, বা আমাদের অঙ্ক করার সময় লেখা কিন্তু খুবই কঠিন। সেই কারণে এই সংখ্যাগুলিকে আমাদের ছোট আকারে লিখতে হয়। আমরা এই সূচক ব্যবহার করে এই সংখ্যাগুলিকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি, যাতে আমাদের মুখস্থ থাকে, মনে থাকে, যাতে আমাদের ভুল কম হয়, সময় কম লাগে। সেই সব কারণেই কিন্তু এই সংখ্যাগুলিকে ছোট করা দরকার হয়। এই সংখ্যাগুলিকে ঠিক এইভাবে লেখা অনেক কষ্টসাধ্য, তাই আমাদের সূচকের ব্যবহার জানতে হবে। প্রথমেই কিছু সূচকের বেসিক নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটি সংখ্যা লিখি 2। 2-এর পাওয়ার বা সূচক যদি 2 হয় আমরা সেটিকে বলি 2 স্কোয়ার। তাহলে আমরা এখানে 2 স্কোয়ারের অর্থ হচ্ছে 2টা 2 গুণ 2 ইন্টু 2 সমান 4। কাজে আমরা এই 4কে কিন্তু 2 স্কোয়ার লিখতে পারি। আবার 2-এর পাওয়ার যদি 5 হয় সেক্ষেত্রে 2 গুণ হবে 5টা, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টে আর একটা 5টা, তাহলে এখানে হবে 32। এইটি হচ্ছে সূচকের ব্যবহার। আর কোনো সংখ্যার উপরে সূচক যদি 1 হয়, যেমন 5-এর সূচক 1, তাহলে কিন্তু এটি 5ই হবে। আমরা যেই সংখ্যাগুলি দেখি সেই সংখ্যাগুলির সাধারণত সূচক 1ই থাকে। সূচক 1 থাকলে বা পাওয়ার 1 থাকলে সেটি আমাদের প্রকাশ করতে বা দেখাতে হয় না। তাই কোনো সংখ্যার সূচক দেওয়া না থাকলে আমরা ধরে নেব সেই সংখ্যার সূচক হচ্ছে 1। আবার কোনো সংখ্যার সূচক যদি 0 হয়, যদি 5-এর সূচক 0, তাহলে সেই সংখ্যাটি হবে 1। 100 সূচক 0 হলেও তার মান হয়ে যাবে 1। অর্থাৎ যে কোনো সংখ্যারই সূচক 0 হোক না কেন, তার মান হয়ে যাবে 1। এটি হচ্ছে সূচকের নিয়ম। এই বেসিকগুলি আমরা অনেকেই জানি, কিন্তু কেউ কেউ হয়তো নাও জানতে পারি। সেই কারণে আমরা আবার একটু দেখে নিলাম। আমরা একটি সংখ্যা নেই, সেটি হচ্ছে 10। 10-এর সূচক আমরা এখানে ধরলাম 1, তাহলে আমরা এই 10ই পাবো। আবার 10-এর সূচক 2 হলে আমরা পাবো 10 গুণ 10 সমান 100। আবার 10-এর সূচক 3 হলে তাহলে আমরা পাবো 10 গুণ 10 গুণ 10 সমান 1000। এইভাবে আমরা পাবো। তাহলে আমরা এখান থেকে খেয়াল করি যে 10-এর উপর সূচক আমার যা, 1-এর পরে আমার সে কয়টা শূন্য বসিয়ে দিলেই কিন্তু আমরা সেই সংখ্যাটি পেয়ে যাচ্ছি। এখানে দেখি 10-এর সূচক 3, কাজেই এখানে আমরা 1-এর পরে 3টা শূন্য বসিয়ে দিলেই কিন্তু সেই সংখ্যাটি পেয়ে যাচ্ছি। যদি একটি এরকম সংখ্যা থাকে 10-এর সূচক 50, 1-এর উপরে 50টা শূন্য হবে। কাজেই এই বড় সংখ্যাটিকেও কিন্তু আমরা এরকমভাবে সহজ করে ছোট করে লিখতে পারি। আমরা এখন একটি সংখ্যা নেব। সংখ্যাটি হচ্ছে 299979245 এই সংখ্যাটির সাথে আমরা যদি মিটার পার সেকেন্ড এককটি যুক্ত করে দিই তাহলে এটি হয়ে যাবে আলোর বেগ। এই সংখ্যাটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করব। তাছাড়া প্রতিনিয়ত এরকম অনেক সংখ্যা আমাদের পদার্থবিজ্ঞানে ব্যবহার করতে হয়, কিন্তু এরকম বড় সংখ্যাগুলি
লেখার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মনে রাখাও কষ্টকর। তাছাড়া গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা ঝামেলাময় ব্যাপার। কিন্তু আমরা 10-এর সূচক ব্যবহার করে এই সমস্ত সংখ্যাগুলোকে ছোট আকারে লিখতে পারি। এখন বন্ধুরা, আমরা এই সংখ্যাটিকে 10 দিয়ে ভাগ করলে পাই 29979245.8। এখানে দশমিক এক ঘর বামে চলে এসেছে। আমরা সংখ্যাটিকে সমান রাখতে 10 দিয়ে গুণ করে দিই, তাহলে এই সংখ্যাটি এই পূর্বের সংখ্যার কিন্তু সমান হয়ে যাবে। আবার এই প্রথম অংশকে 10 দিয়ে ভাগ করলে পাই 299,792,4.58 ইন্টু 10। আবার আমরা এই সংখ্যাটিকে পূর্বের সংখ্যার সমান রাখার জন্য আরেকটি 10 দিয়ে গুণ করে দিতে পারি। এখানে বন্ধুরা একটি জিনিস খেয়াল করি, 10 ইন্টু 10 আমরা এই জিনিসটাকে লিখতে পারি কিন্তু 10 স্কোয়ার। বন্ধুরা, এখন আমরা একটি জিনিস খেয়াল করব, এইভাবে 10 দিয়ে ভাগ করলে দশমিক এক ঘর বামে সরলে সংখ্যাটি সমান রাখার জন্য 10-এর সূচকও 1 করে বাড়বে। তাহলে দশমিক মোট 8 ঘর সরলে 10-এর সূচকও 10⁸ হবে। তাহলে আমরা লিখতে পারি 2.99792458 ইন্টু 10⁸। এখানে দশমিক বামে মোট 8 ঘর সরেছে, তাই এখানে 10-এর পাওয়ারও 8 হয়েছে। বন্ধুরা, এখানে সংখ্যাটির দশমিকের পরে 8টি ঘর আছে। আমরা যদি এই ঘরগুলিকে বাদ দিতে চাই, তাহলে আমাদের দেখতে হবে দশমিকের পরের ঘরটি 5 থেকে বড় না ছোট। যদি 5 থেকে বড় হয়, পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করতে হয়। এখানে আছে 9, ফলে আমরা 2 এর সাথে 1 যোগ করব, ফলে আমরা সংখ্যাটি পাবো 3 ইন্টু 10⁸। এই সংখ্যাটি খুবই ছোট। তাহলে আমরা 10-এর সূচক ব্যবহার করে এই সংখ্যাটিকে খুবই সংক্ষিপ্ত আকারে লিখিয়ে ফেললাম। এখন বন্ধুরা, আমরা বলতে পারি যে উপরের সংখ্যাটি 29,97,92,458 আর নিচেরটা 3 ইন্টু 10⁸। এই সংখ্যা দুটি কিন্তু একেবারে সমান না, কিন্তু আমরা এই সংক্ষিপ্ত রূপে এই জিনিসটাকে ব্যবহার করব 3 ইন্টু 10⁸। আমরা যখন এই পদার্থ বিজ্ঞানের বিভিন্ন জায়গায় ব্যবহার করব, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের জন্য ব্যবহার করব, তখন কিন্তু আমরা 3 ইন্টু 10⁸ ব্যবহার করা আমাদের জন্য সুবিধাজনক। কিন্তু আমরা যখন নিখুঁত কাজ করব, যখন কোনো ল্যাবে গবেষণার বিষয় থাকবে, তখন কিন্তু আমরা এই উপরেরটাই ব্যবহার করব 29,97,92,458। আমরা যেহেতু এখন পদার্থ বিজ্ঞান শিখছি, কোনো গবেষণা করছি না, কাজেই আমরা সবসময় 3 ইন্টু 10⁸ ব্যবহার করব। আবার 10-এর সূচক যদি নেগেটিভ হয়, তাহলে 10⁻⁻1 ইকুয়াল টু 1/10 সমান 0.1। আবার 10⁻⁻2 হলে 1/10 ইন্টু 10 সমান 0.01। একইভাবে 10⁻³ সমান 1/10 ইন্টু 10 ইন্টু 10 সমান 0.001। এখন এই 10-এর নেগেটিভ সূচক ব্যবহার করে খুবই ক্ষুদ্র যেসব সংখ্যা আছে সেসব সংখ্যাকে আমরা সরলভাবে উপস্থাপন করতে পারি। এই সংখ্যাটির সাথে আমরা যদি কেজি দিই, তাহলে এটি হয়ে যাবে ইলেকট্রনের ভর। এই সংখ্যাটি আসলে অনেক ছোট, এই সংখ্যাকে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব। আমরা জানি 10-এর সূচক যদি 0 হয়, তাহলে সেটি সমান 1 হবে। কাজেই আমরা এখানে লিখতে পারি এই সংখ্যাটি ইন্টু 10⁻0। এখন এখানকার দশমিক যদি বাম থেকে ডানে 1 ঘর করে সরতে থাকে, তাহলে 10-এর সূচকও 1 ঘর করে কমতে থাকবে। দশমিক যদি 31 ঘর ডানে সরে যায়, তাহলে 10-এর সূচক হবে -31 কিন্তু 0 থেকে ছোট। তাহলে আমরা পাই 9.109 ইন্টু 10⁻31, যা খুবই ব্যবহার উপযোগী সংখ্যা। এইভাবে আমরা 10-এর সূচক ব্যবহার করে খুবই বড় এবং ছোট সংখ্যাকে সরল রূপে লিখতে পারি।